এই যে আমাদের সব কাজ চলছে। তো ইতিমধ্যে সব আলপনার কাজ চলছে। আমাদের এই যে ডেকোরেশন সব আমাদের এই যে ডেকোরেশনের কাজ চলছে সমস্ত, এই যে কভার করছে ওরা। হ্যাঁ ওখানে ওখানে ওইখানে হ্যাঁ। তো এইগুলো আমরা করছি, এই যে আমাদের এইগুলো দেওয়া হবে সমস্ত কাজের। এই যে হাঁস, এই যে আমাদের এই ডেকোরেশন রয়েছে, এগুলো দিয়ে কাজ করা হবে। এছাড়া আমরা এই যে আমাদের এখন ডেকোরেশনের কাজ চলছে, সব ঘর সব এদিক ওদিক বেঞ্চপত্র সব এক জায়গায় করে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আমার এই কাজটা কমপ্লিট করবো এরকম একটা ব্যাপার রয়েছে। এই হচ্ছে আমাদের আলপনার কাজ, কমপ্লিট হয়নি এখনো, তো এই চলছে আমাদের আলপনার কাজ। এগুলো সব শিক্ষাব্রতী ছাত্রছাত্রীদেরই সমস্ত, নিজেরা হাতে হাত লাগিয়ে এই কাজগুলো করে। আর তার সঙ্গে যোগ্য সঙ্গত করার জন্য শিক্ষাব্রতীর শিক্ষক থাকেন। তো সেই জায়গা থেকে ওদের বাগদেবীর আরাধনা বাণীবন্ধনায় আমি প্রত্যেকবার সামিল হই শিক্ষাব্রতীর কর্ণধার হিসাবে। আর ওদেরই সমস্ত প্রচেষ্টা, ওদের জন্য সব কিছু। তো কেমন লাগলো নিশ্চয়ই একটু জানাবেন। আর তোমরা জানিও যে শিক্ষাব্রতীর অ্যাক্টিভিটি কি। কমপ্লিট হলে আমি তো ভিডিও দেবই, কাল সরস্বতী পুজোর দিন একটা ব্লগও থাকবে। তাছাড়া ওই দিনকে আমাদের এই বিপ্লব স্যার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের জন্য 23K রানিং। তো সেই জায়গা থেকে আমরা হয়তো 20K একটা সেলিব্রেশন করব, কারণ এর 25 হলে 25 করা যেত, কিন্তু 25টা তো হয়নি। যদি এর মধ্যে 25টা হয়ে যায় তাহলে আমরা সোমবার পুজো করব। সোমবারে হচ্ছে আমাদের ব্রাহ্মণ আসবেন 8টার সময়, তো আমরা 8:30টার মধ্যে পুজো পাঠে বসবো। তার আগে যদি 25K হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমরা 25K সেলিব্রেশন করব। আর না হলে আমরা 20K বা 23 বা 24 যেটা হবে তার সেলিব্রেশনটা করবো ওই দিনকে। তো এই আজ পর্যন্ত ভীষণভাবে লক্ষ্য রাখুন যে আমাদের ছেলেদের এই সমস্ত কাজকর্ম আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। শিক্ষাব্রতীর প্রত্যেক ছাত্রছাত্রী হাতে হাত লাগিয়ে এই কাজগুলো করে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে, আশা করছি ভালো লেগেছে, কারণ এই কাজগুলো তো একেবারে নিহাত কম শিল্পসত্তার নয়, বেশ ভালো শিল্পসত্তা ওদের মধ্যে রয়েছে। তার জন্যই আমি আপনাদেরকে এইগুলো দেখাচ্ছি। কাটবি না, একদমই কাটিস না, ওর উপর দাগ দিস না, ওর উপরে একটা ডেকোরেশন দিয়ে দেবো। এই কাগজগুলো দিয়ে পূর্ণ করে দে ব্লুটা, হ্যাঁ ওটাও পূর্ণ করে দে। হ্যাঁ দুটো আলাদা করে রাখ ওই পাশে, এরকম জায়গায় আমি 1 সেকেন্ড নেব। একটা কাজ কর, ওর উপরে রাখার চেষ্টা কর একটু। হ্যাঁ ওটা নিয়ে যা একটা নিয়ে যা, ওখানে নিয়ে কেমন হবে ডেকোরেশনটা একটু দেখে নি। হ্যাঁ ব্যাস, ওই কর্নারে, আরো কর্নারে, এই কর্নারে, অত দূর নয়, নিয়ে আয় সামনে। ওকে, এবার দেখ দুই পাশে জায়গাটা রাখ। হ্যাঁ ওর উপর রাখার জায়গাটা আছে কি? ওকে, আমরা এইভাবে একটা ডেকোরেশন করব, আরও এগিয়ে আসবে সামনে। তো সেই জায়গা থেকে হ্যাঁ আরও একটা জ্ঞান, এবং পেছনের টবের ব্যাপার থাকবে, আরও কিছু কাজের ব্যাপার থাকবে, প্রতিমা মাঝখানে থাকবে। তো এইভাবে আমাদের সাজানোর একটা প্ল্যান চলছে। ওপর থেকে এখনও ডেকোরেশনের কাজ আছে। এই যে আমাদের এই সমস্ত জিনিসপত্র আছে, এগুলো সব দিয়ে সাজানো হবে, আরও কিছু জিনিস আছে। তো ঠিক কেমন লাগবে বলে মনে হচ্ছে আপনাদের? অনিশ একটুখানি সর্ব, আমি একটুখানি টোটালটা দেখি। সুমিত, ওকে, এইবার আমি ফাইনালি একটু দেখাই যে কেমন ডেকোরেশনটা আমাদের হবে। এখনও কমপ্লিট হয়নি, এসব ফাঁকা জায়গাগুলো সব পূর্ণ হবে। তো এই হচ্ছে আমাদের মূলত ডেকোরেশনের একটা জায়গা। তো আমাদের আলপনার সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমরা রাখলাম। তো নিশ্চয়ই জানাবেন কেমন ছেলেদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো। শিক্ষাব্রতীর বিপ্লব স্যার তাদের পাশে থাকে সব সময় এবং থাকবে আগামী দিনেও। এর আগেও যে সমস্ত ছাত্রছাত্রীরা এইভাবে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের আমার তরফ থেকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ বলবো না, আমন্ত্রণ রইল যে প্রত্যেকে যেন সোমবার সকাল 8টার মধ্যে তোমরা সবাই চলে এসো। যত প্রাক্তন স্টুডেন্টরা আছো প্রত্যেকের জন্য বলছি, সবাই কিন্তু চলে আসবে। তো আজ পর্যন্ত। আমরা কালকে প্রতিমা নিয়ে আসবো যখন, তখনও সেটা ভিডিও করব, এবং সোমবারের দিনকে আমরা ব্লগ তৈরি করব যে পুরো পুজো পাঠ তার সঙ্গে সমস্তটা।
তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর তোমরা সবাই আমার চ্যানেলে নিশ্চয়ই ফলো করো, দেখতে পাবে সাজেশান, পরীক্ষা সব কিছুর মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো আমরা রাখছি। তো এইগুলো হচ্ছে আমাদের কাজ। তো নিশ্চয়ই মতামতটা চাইছি, ভীষণ করে মতামতটা চাইছি। যারা আমার খুব কাছে পিঠে থাকো তারা নিশ্চয়ই চাঁদপাড়া প্লেয়ার অ্যাসোসিয়েশন ময়দান অর্থাৎ আমতলা মাঠে সবাই চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই শিক্ষাব্রতির স্টুডেন্ট নাও, অভিভাবক অভিভাবিকা যারা এটা চেনেন না, তারাও চলে আসুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসুন। আমরা চাইছি আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হোক, এবং আমাদের এই সমাজ ব্যবস্থায় এখন এরকম একটা মেলবন্ধনের প্রয়োজন খুব করে। আর বাগদেবীর আরাধনায় আমরা তো প্রতি বছরের মতো এবছরও নিমগ্ন হব, এবং নিষ্ঠার সঙ্গে পুজো পর্ব চলবে। তো আগামীকাল আমাদের প্রতিমানয়ন, এবং সোমবার 2রা ফেব্রুয়ারি আমরা সকাল 8:30টার মধ্যে পুজো বসবো। তারপর পরের দিনকে আমাদের প্রতিমা নিরঞ্জন। তো আজ এ পর্যন্ত, নেক্সট ফলো করে রাখুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন হলে। আর পুরনো যারা তারা তো নিশ্চয়ই কমেন্ট করবেন, নতুন যারা তারা এসে কমেন্ট করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আর এর মধ্যে দিয়ে বলে দিচ্ছি, আজকে ভূগোলের সাজেশনটা টোটালটা দিয়ে দিয়েছি, কালকে আমি বাংলারটা দিয়ে দেবো আমার কাজের মধ্যে দেওয়ার পর পরের দিনকে সোমবারে হয়তো আমার সরস্বতী পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু দিতে পারবো না, তো তারপরে আমি সমস্তটা দিয়ে দেবো। তো টাটা।